আমাদের প্রিয় সন্তান আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সুদূর লন্ডনে থেকে এই 18 বছর ফ্যাসিস্টের যে নির্যাতন, যে জুলুম, যে অত্যাচার, যে ডাকাতি চুরি বাংলাদেশে হয়েছে, তন্মধ্যেও একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে এই কৃষকদেরকে প্রশিক্ষিত করতে হবে। আমাদের আপনাদের প্রিয় নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন আগামীবারে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একটি প্রশিক্ষিত কৃষক তৈরি করে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে বাংলাদেশকে সর্বোচ্চ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কৃষি নির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত করা হবে। সুতরাং ভাইরা বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, রাষ্ট্র নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ 18টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর অনেক নিষ্পেষণ, অনেক নির্যাতন, অনেক জুলুম হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন ধরে নির্বাসনে রয়েছেন। আপনাদের আমাদের প্রিয় সন্তান এই দেশ, এই জাতি, এই মাটি, এই দেশের জন্য কাজ করতে গিয়ে জনাব সালাউদ্দিন সাহেবকে গুম করা হয়েছিল। দীর্ঘ 9 বছর উনি আমাদের চাইতে দূরে ছিলেন, শুধু দেশ এবং জাতির জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই সালাউদ্দিন সাহেবের মৃত্যুর সংবাদ আমরা পেতে পারতাম। শুধু এই দেশের জন্য, জাতির জন্য, পেকুয়াবাসীর জন্য উনি জীবিত রয়েছেন। আজকে ষড়যন্ত্র হচ্ছে, আজকে সম্প্রীতির বাংলাদেশকে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক শক্তি ওনাদের মনের ব্যথা বেদনার আগুন দিয়ে জেলে আবার খান খান করতে চায় এই সুন্দর বাংলাদেশকে। 2000-এর অধিক ছাত্ররা রক্ত দিয়েছে, কৃষকরা রক্ত দিয়েছে। স্বপ্ন ছিল একটা সুন্দর সুফলা শস্য শ্যামলা একটি বৈষম্যমূলক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এই 12 বাকি এত আজকে বন্ধ নেই।